নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সনাতন ধর্ম এবং পুরাণ ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। মহাদেবকে খুশি করার জন্য শ্রাবণ মাসের সোমবারকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। যে সকল মানুষ এই সোমবার উপবাস করেন এবং মহাদেবের সম্পূর্ণ ভক্তি সহকারে পুজো করেন এবং অভিষেক করেন, তাদের সমস্ত ইচ্ছা মহাদেবের আশীর্বাদে পূরণ হয় বলে মনে করা হয়। তবে প্রতিটি সোমবার যদি উপোস করে থাকেন তাহলে সঠিক বিধি সহকারে মহাদেবের পুজো করতে হবে। মনে রাখতে হবে, মহাদেবের পুজোয় ভুল তিনি একদম ক্ষমা করেন না, তাই সঠিক নিয়ম অনুসারে পুজো করা অত্যন্ত আবশ্যক। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কোন সে উপায় যেগুলো করলে অবশ্যই আপনি সকল রকম বিপদ থেকে বাঁচতে পারবেন এবং সংসারে শান্তি এবং অর্থপ্রাপ্তি ঘটতে থাকবে। বন্ধুরা, সবটাই জানবো, কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আগামী 12ই আগস্ট পড়েছে এবছর অর্থাৎ 2024 সালের শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। এই চতুর্থ সোমবারে আপনি অবশ্যই কিছু উপায় বা টোটকা যেটাই বলুন না কেন যদি করে নিতে পারেন, তাহলে জীবনে সব রকম বিপদের হাত থেকে রক্ষা পেতে পারবেন এবং অর্থপ্রাপ্তি এবং শান্তি সুখ সংসারে বজায় থাকবে। বন্ধুরা, তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কোন সেই উপায়। শ্রাবণ মাসের সোমবারের পুজো করার সময় মহাদেবকে চাল অর্পণ করতে কিন্তু ভুলবেন না। এমনটা মনে করা হয় এই পুজোর সময় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা কমে যায় এবং অর্থ বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, সমস্যা হলো মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তবে এই খারাপ সময় বা খারাপ ঘটনা বা সকল সমস্যা এড়াতে মহাদেবের পুজোর সময় অবশ্যই জব অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে পারেন। জবে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে সেগুলোও দূরে সরে যাবে এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হবে। ফলে হারানো সুখ শান্তি পুনরায় আবার ফিরে পাবেন এবং জীবন আনন্দে ভরে উঠবে। শাস্ত্র অনুসারে মহাদেবের পুজোয় গম অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা সন্তান সুখ থেকে বঞ্চিত আছেন তারাও মহাদেবের পুজোয় শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবারে অবশ্যই বাবা ভোলানাথকে গম অর্পণ করতে পারেন। শারীরিক অসুস্থতায় যদি নাজেহাল থাকেন তাহলে এদিনে অর্থাৎ শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবারে অবশ্যই বাবা ভোলানাথকে তিল অর্পণ করবেন, কারণ এই জিনিসটি মহাদেবের অত্যন্ত পছন্দের একটি জিনিস। তবে তিল অর্পণ করার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করলে অধিক সুফল লাভ করা যায় বলে মনে করা হয়। জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে অবশ্যই মহাদেবকে এদিনে সবুজ মুগ ডাল অর্পণ করতে হবে। এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে বেশি সময় লাগে না। শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবারে শিবলিঙ্গে গঙ্গা জল, বেলপাতা, মধু, কর্পূর, দুধ, চাল, সাদা চন্দন, কলকে ফুল ও বিভূতি নিবেদন করা হয়। এই জিনিসগুলি মহাদেবের খুবই প্রিয়। তবে এগুলি ছাড়াও মহাদেবের সব থেকে প্রিয় জিনিস হলো রুদ্রাক্ষ। মনে করা হয় শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছে। এই বিশেষ দিনে যদি শিবলিঙ্গে রুদ্রাক্ষ নিবেদন করা যায় তাহলে সেই মানুষের ভাগ্য জেগে ওঠে এবং তার প্রতিটি ইচ্ছে পূরণ হয়। ভগবান শিবের অশ্রু থেকে জন্ম নেওয়া রুদ্রাক্ষ দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করে তোলে। এছাড়াও যদি কেউ রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে শ্রাবণ মাস হলো তার সবথেকে উপযুক্ত সময়। জীবনে সকল বাধা দূর করতে খুবই কার্যকরী হলো রুদ্রাক্ষ। শ্রাবণ মাসে এটি প্রথমে মহাদেবকে নিবেদন করে পরে সেটি নিজে ধারণ করলে অনেক শুভ ফল লাভ করা যায়। মনে করা হয় রুদ্রাক্ষ ধারণ করলে জীবনের সকল বাধা কেটে যায়। চতুর্মুখী, পঞ্চমুখী, একাদশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে আয়, উন্নতি, সুখ সমৃদ্ধি লাভ করা যায়। তবে সবথেকে বিরল হলো একমুখী রুদ্রাক্ষ। এটি আধ্যাত্মবাদে সবথেকে
প্রভাবশালী রুদ্রাক্ষ বলে পরিচিত। বন্ধুরা, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে এবং সংসারের সকল রকম অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করতে শ্রাবণ মাসের এই চতুর্থ সোমবারে এই নিয়ম কাজগুলো অবশ্যই আপনারা করে দেখবেন। বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন পর্বের সাথে, একটি নতুন ভিডিওর সাথে।